কতক্ষণ ঠিক কিনা গো? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানি। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব সুখান চোখের আজরাইল আইসা কাইরানি বচুকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাড়াই বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? গেছে কেন আমার আবু হানিফ, এই ফুলাটা সারা জীবন আমার লয়াল এই স্টেজে আছে। হ্যাঁ আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেন? হ্যাঁ গেছে কে, কিন্তু আজকে কবর জিয়ারত করিলাম, তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে, এই 2টা বাচ্চা রেখে গেছে হঠাৎ করে। পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, তখন তখন কইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর বয়স কহনি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বগাইলে ডর
সকলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাক আল্লাহ রাইত হইলে ডরায়, রাতে ভোগাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরায়, রাতে ভোগাইলে ডর ভয় সকলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন, এই নামাজের দরকার আছে না নাই? ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয়, আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়। এই জন্য হুজুর ইশা রহমাতুল্লাহি আলাইহি হুজুর ইশা আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝাই। সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা কইমু যদি তার পালা হায় রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনি করে নীল এমন, কে মনি করে নীল এমন প্রেমে ডাকি দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনি কারিয়া, আমার হুজুর নীল আমার মনি কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গোহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দামাসে, এই তাহিরির কি দামাসে যদি না যাহলো হইয়া রে। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গে হেলো বইয়া। মায়া যদি লাগে গো তোমার, মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার দয়াল নীল আমার মন কারিয়া। কেমন করে নীল এমন, কেমন করে নীল এমন প্রেমে দিয়ে গো। আমার দয়াল নীল আমার মনে কারিয়া। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হইতাছে বুঝি, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন। আল্লাহ কয় ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন। গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না। কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতরে পশুটারে কুরবানি কর। কথা কর না কেন?
এই যে আমরা মোমবাতি ফাঁসু ছাড়ি আচ্ছা আচ্ছা লো আমরা আদর করে আচ্ছা বাবা ঠিক আছে বসেন আব্বা বসেন। মারহাবা জোরে বল। তা 100 দিছে 500 নিবার লাগে এটা বুঝি না এটা বুঝি আমি বুঝ তো বাহ এগুলো না বুঝলি কে তাহিরি হন যাইব দিন বাবা 100 দেউ না বেড়া দিস সাবিতে 500 দে আর কি মারহাবা জোরে কর এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা আসা যাওয়া আরে আস্তে আমি আবার আগের দিন গেছিলাম গান গভীর মনোযোগ কান্দিস না ইত্যাদি বিশ্বাস করছো আমার বাবা কোরবানি করবো ভালো কথা মনের ভিতরে পশু আছে না নাই আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করে তারপরে পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও কথা কোন ঠিক কিনা এরপরে বাবা আমার যুবক ভাইরাও করতে তুই আইছো গায়ে ফেস্তা আইছো মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বাড়াই বাসি যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগুজুরি সাকে মনে আল্লাহ আকবার বলে রে এই বাবা শেষ কালাম আখিরি কালাম ভূমিকায় লম্বা করি না ডাইরেক্ট ওয়াজ শুরু করছি ওয়াজ কি বুঝতে পারতেছেন আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা 500 দিছে সাইফুল ভাই সাইফুল ভালো আছেন রে বাবা ওই যে 500 দিছে আর 1000 আইছে সাইফুল্লাহ 1000 আইছে যত দিবা তত আইব বুঝছনি তুমি 100 দিছো 500 পাইছো আর আমি 500 দিছি 1000 পাইছি মারা বাজার আল্লাহু আকবার জোরে কর দেলো আচ্ছা বেশি দিস না দিলে আবার আমার হাতে কমাই দেব নাতি ও আমার নাতি হইছে নি আলহামদুলিল্লাহ আল্লাহ আমদার করে বাতি আল্লাহ দাঁড়াই তো মারা বজরে ধরে বাবা যা নামাজ লাগবো নি কথা কনা নামাজ লাগবো নি হাউজে কাউসার লাগবো নি নেক কাজের আগে কি পড়তে দিব কথা কনা আরে ওয়াজটা তো বাইতে দিব নেক কাজের আগে কি পড়তে দিব পাঁচ ওয়াক্ত নামাজ লাগবো নি পাঁচ ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা নফল যারা পড়ে তারা বন্ধু নফল যারা পড়ে তারা আল্লাহ কাছে নামাজ পড়ুন নামাজ দরকার আসেনি কুরবানি করুন বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে হিংসা অহংকার রিয়া মুনাফিকি গীবত এইগুলোকে আগে কুরবানি দিতে হবে তারপরে গলার মধ্যে চালাও ছুরি কথা বলেন ঠিক কিনা বলেন মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরে পশুকে যদি কুরবানি করতে পারো ওই পশুর গলা থেকে গরুর গলা থেকে উটের গলা থেকে খাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই হলো 2 নম্বর আয়াত সুবহানাল্লাহ গণ মাইক আজকে 100 মাইক ঠিক আছে আজকে পাগলা মাইক খুশি হইছো না বলছি মাইক খুব ভালো মাইকের মালিক খুশি কি রহস্য আছে বলেন বলছি মাইক ভালো মাইকের মালিক খুশি আল্লাহ কই বন্ধু খুশি আমি খুশি হিসাব বোঝে না লেনা দানা বোঝে না বাবা ওই যুবক ভাইরা আমার এরপর আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার ও বন্ধু তারা আপনারা বলছেন নির্বংশ
তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই। তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিস নাই। আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিস নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু, যারা বলেছে নাই এদেরকে জানিয়ে দেন আপনি উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মহব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কাহারও মায়া নাই। আবু জাহিল্লা বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই, অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, আবু জাহিল্লার নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উৎপাশাই বাড়া। এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে। রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো তিনটা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না? ওয়াজ মাহফিলে এত চিল্লাই, এর পরে তো আইন হয় না। ওয়াজের মাঠে এত চিল্লাইতেছি, 22টা বছর কোনো আইন হয় না। এই জন্য চেয়েছিলাম যে নির্বাচন করে পাশ করতে পারলে সংসদে গেলে এমন দেওয়া দিমু আইন করতে বাধ্য হবে। এতটুকু চেষ্টা করেছিলাম, আবার নির্বাচনের পর দিন থেকে আবার মাহফিল শুরু হয়ে গেছে। যা হবার তো হয়েছে, আপনাদের সব দেখছেনই। হ্যাঁ, ঠিক না বেটি? ঠিক আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো যেন রাষ্ট্রে কায়েম করার তৌফিক দান করে, আমিন কর। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন আল তাহির সাহেব, নারে তাকবীর। হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ।